হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাতিস ওয়ার্ল্ড। সকলকে স্বাগত জানাই আমার আরেকটি ভিডিওতে। তো আফটার আ লং টাইম আমি আবার একটা এরকম বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি মেকআপ না করে নিজের স্কিন কেয়ার শেয়ার করব তোমাদের সাথে। আমি কিভাবে মান্থলি বা উইকলি স্কিন কেয়ার করি, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি এত মেকআপের ভিডিওস বানাই, তো তার জন্য আমার স্কিনটা একদম ডাল হয়ে গেছে আর ভীষণ পরিমাণে অয়েলি হয়ে গেছে, চিপচিপি। তো তাই ভাবলাম স্কিন কেয়ারটা করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি। তোমরা এটা মান্থলি বা উইকলি স্কিন কেয়ার হিসাবে করতে পারো। তো চলো বেশি না কথা বলে স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এখানে মার্সের এই চিল ওয়াইপসটা ইউজ করেছি, যেহেতু আমি ফেসে সানস্ক্রিন লাগিয়েছিলাম উইদাউট এনি মেকআপ, তাই একবার ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। আর ফেস ক্লিন করা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট স্কিন কেয়ারের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ তো কতটা ময়লা বেরিয়েছে দেখো। নেক্সট আমি এখানে ডট অ্যান্ড কির ফেস ওয়াশ ইউজ করেছি, জেল বেস ফেস ওয়াশ, অয়েলি স্কিনের জন্য তো ভীষণ ভালো। আর এই ফেস ওয়াশটা আমি ফার্স্ট টাইম ইউজ করেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এটার আরেকটা অর্ডার করব। এটা না ফেস ওয়াশ করার পরে একটা চিলিং ওয়াইব দেয়, একটা ঠান্ডা ঠান্ডা ফেসটাকে করে দেয়। তারপরে আমি ইউজ করেছি নিউস্টারের এই স্ক্রাবটা। এই স্ক্রাবটাও ভীষণ ভালো, প্রচুর মাইল্ড স্ক্রাব থাকে, পার্টিকেলসগুলো তো ফেসে অত লাগে না যতটা অন্য স্ক্রাবগুলোতে লাগে। তো আমি এখানে ভালো করে স্ক্রাবিং করে নিয়েছি ফেসটাকে, আর তোমরা দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট গ্লো একটা চলে এসেছে আর রিফ্রেশ লাগছিল। তা আমি এখানে টাওয়াল দিয়ে ফেসটাকে ড্রাই করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে একটা মাস্ক বানাবো ট্যান রিমুভের জন্য। তো এখানে আমি বেসন আর একটা চিমটা হলুদ আর রোজ ওয়াটার নিয়ে ভালো করে এখানে পেস্টটা করে নিয়েছি, তারপরে ফেসে অ্যাপ্লাই করেছি। এটা আমি অনেক পুরনো থেকে মা বাবা সবাই এই বেসনেরই ফেস প্যাক লাগিয়ে আসে ট্যান রিমুভ করার জন্য। আর আমার ফেসে তো মানে ট্যান পড়তেই থাকে, এটা বাধা ধরা। আমি বাইরে বেরোই চা না বেরোই, আমার ফেসে কি করে ট্যান পড়ে যায় আমি জানি না। তো এটা কিছুক্ষণ শুকানোর পরে দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে। তো আমি এটা ধুয়ে ফেলেছি। হালকা হলেও আমার মনে হচ্ছিল যে একটু ট্যান রিমুভ হয়েছে। তারপরে আমি নেক্সট স্টেপ এখানে স্যানফি এই নোজ স্ট্রিপটা ইউজ করব, যেহেতু আমার নোজে ভীষণ পরিমাণে মেকআপ করে করে পোর্সগুলো ব্লক হয়ে গেছে আর হোয়াইট হেডস প্রচুর হয়েছে। তো তাই জন্য এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। এইটা হচ্ছে নোজ স্ট্রিপ। তো সবার প্রথমে এখানে হালকা ওয়াটার স্প্রে করে নিতে হবে, তারপরে এই নোজ স্ট্রিপটা ভালো করে অ্যাটাচ করে নিতে হবে, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। হালকা ড্রাই হয়ে গেছে, তো এটা যখন রিমুভ করবো আমার ভীষণ ভয় লাগছিল রিমুভ করতে, কারণ হালকা লাগছিল। তাও আমি ভয়ে ভয়ে রিমুভ করেছি। তো একটু একটু লাগবে, কিন্তু আমার তো একটু লাগছিল আর একটু ভালো লাগছিল, কারণ মনে হচ্ছিল পুরো নোজ থেকে একদম ডিপ ক্লিন হয়ে যাচ্ছে। এখানে আমি ক্যামেরায় বোঝাতে পারছি না, হোয়াইট হেডসগুলো ভালো মতোই বেরিয়েছে আর সফট মনে হচ্ছে। তো তারপরে আমি এখানে জুডিওর এই নায়াসিনামাইড ফেশিয়াল মাস্কটা ইউজ করেছি। প্রচুর রিফ্রেশমেন্ট লাগছিল ইউজ করার পরে, আর ঠান্ডা ঠান্ডা ভাইব আসছিল। তো আমি কিছুক্ষণ রাখার পরে এটা আমি ফেস থেকে রিমুভ করে নিয়েছিলাম, আর যা সিরামগুলো ছিল ভালো করে ফেসটা ওটা মাসাজ করে নিয়েছিলাম, আর তোমরা গ্লোটা দেখতেই পাচ্ছ। নেক্সট আমি ইউজ করেছি কারমেসির এই ফেস রেজার আর আইব্রো রেজার। এটা আমার ফার্স্ট টাইম ইউজেস ছিল, তো আমি তো বলবো অনেস্ট রিভিউ হিসাবে ভীষণ ভালো ছিল। ভালো মতো আইব্রো শেপও হয়ে গেছিলো। আর ফেস রেজার ইউজ করার আগে আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছিলাম। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে রেজারগুলো ইউজ করেছি। আর এটা আমার ফার্স্ট টাইম ফেস রেজার ইউজ করেছিলাম, ভীষণ লাইট ওয়েটেড ফিল হচ্ছিল আর কতগুলো ডার্টও বেরিয়েছিল। তারপরে ফেসের ওপর এত অত্যাচার করেছি, এতগুলো প্রোডাক্ট ইউজ করেছি, তাই একটু কুলিং এফেক্ট দেওয়ার জন্য আইস রাব করেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন হয়েছে। তো এইভাবে না রেখে আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, যাতে আমার ফেসটা একটু হাইড্রেটেড ফিল হোক।
সামারেও কিন্তু আমার ফেসটা এত ডিপ ক্লিনস করে নিয়েছিলাম, তাই একটু ড্রাই ফিল হচ্ছিল। তো তার জন্য আমি একটা ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, আর লিপসটাকেও ড্রাই হতে দিইনি। আমি এখানে রিকোডের লিপ বামটা ইউজ করেছিলাম, এটা ভীষণ ভালো, আর এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে কত সুন্দর একটা গ্লো হয়েছে। সামনে থেকেও তোমাদের দেখাচ্ছি, হালকা হলেও ট্যান রিমুভ হয়েছে। আর এই টাইমে স্কিনটা ভীষণই সফট ফিল হচ্ছিল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে তো ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।